শুভ সকাল। আজ 18ই পৌষ 1432, ইংরাজির 3রা জানুয়ারি 2026। বাংলা লেখ্য ভাষার বিকাশে যিনি বিশেষ অবদান রেখেছেন তিনি মদনমোহন তর্কালঙ্কার। আজ তাঁর জন্মদিন। 3রা জানুয়ারি 1817 নদিয়া জেলার নাকাশিপাড়ার বিল্লক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। পিতা রামধন চট্টোপাধ্যায় হিন্দু বিধবা বিবাহ প্রথার অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তাঁর রচিত শিশু শিক্ষা গ্রন্থটি বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের আগে প্রকাশ পায়। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রসতরঙ্গিনী, বাসবদত্ত, শিশু শিক্ষা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় খণ্ড। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র ও ঋতেন্দ্রনাথ ঠাকুরের পুত্র ছিলেন শুভ ঠাকুর। তাঁর পুরো নাম ছিল শুভগেন্দ্রনাথ ঠাকুর। 3রা জানুয়ারি 1912 কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে তাঁর জন্ম হয়। পূর্ব ও পশ্চিম স্টাইল মিলিয়ে ছবি আঁকায় তিনি দক্ষতার পরিচয় দিয়েছিলেন। প্রভু বিশ্বনাথ ও মাতা অন্নপূর্ণার কৃপায় আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোগীদের সেবা করে যাব, একথা বলেছেন উত্তরপ্রদেশে বসবাসকারী এক খ্যাতনামা বাঙালি ডাক্তার অধ্যাপক তপন কুমার লাহিড়ী। 2016 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে সম্মানিত করে। তিনি ছিলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের কার্ডিওলজিস্ট, সার্জারি বিভাগের একজন শল্য চিকিৎসক ও প্রাক্তন প্রধান অধ্যাপক। চিকিৎসক হিসেবে আজও তিনি নিরলস। 3রা জানুয়ারি 1941 এই মহান ডাক্তারবাবু কলকাতায় জন্মগ্রহণ করেন। খ্যাতনামা বাঙালি গ্রন্থ চিত্রকার, চিত্রশিল্পী এবং শিশু সাহিত্যিক ধীরেন বলের আজ মৃত্যুদিন। 3রা জানুয়ারি 1992 কলকাতায় তিনি প্রয়াত হন। লেখিকা লীলা মজুমদার 20 ডিসেম্বর 1991 একটি ছোট্ট চিঠিতে লেখেন, আমাদের বন্ধু ধীরেন বলের মতন চিত্রশিল্পী আমাদের দেশে কম জন্মেছেন। ছোটদের জন্য আঁকা ছবি লাফায় ঝাঁপায়, মনকে নাড়া দেয়। ধন্য তার তুলি কলম। কেবলই আমার দাদা সুকুমার রায়ের ছবির কথা মনে পড়িয়ে দেয়। নামকরা শিল্পী আমাদের চিত্রজগতে অনেক দেখা দিয়েছেন, কিন্তু ছোটদের মনের ছাড়পত্র পেয়েছেন মাত্র 2-4 জন। ধীরেন বলের দর্শন পেয়েছি, আমার সৌভাগ্য। তাঁর মঙ্গল হোক। আনন্দ ও সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত বিখ্যাত উপন্যাস কনির লেখক মতি নন্দীর আজ মৃত্যুদিন। 3রা জানুয়ারি 2010 তিনি ইহলোক ত্যাগ করেন। তিনি মূলত ছিলেন ক্রীড়া সাংবাদিক, ঔপন্যাসিক এবং শিশু সাহিত্যিক। 3রা জানুয়ারি 2011 প্রথিতযশা ও স্বনামধন্য ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী সুচিত্রা মিত্র শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রসঙ্গীতে তিনি ছিলেন অগ্রগণ্য গায়িকা ও বিশেষজ্ঞ। সুদীর্ঘকাল তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসঙ্গীত বিভাগের প্রধান ছিলেন। 1974 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রধান তাঁকে দেশিকোত্তম এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয় তাঁকে ডিলিট উপাধিতে ভূষিত করে। দিব্যেন্দু পালিত ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তাঁর কাহিনী নিয়ে নির্মিত হয় বাংলা ও হিন্দি চলচ্চিত্র, দূরদর্শন ও বেতার বাদ যায়নি তাতে। তাঁর লেখা অচেনা আবেশ, অমৃত হরিণ, একদিন সারাদিন, রজত জয়ন্তী, সিনেমায় যেমন হয় ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 2019। 21 ডিসেম্বর 2022 ব্রঙ্কোনিউমোনিয়া ধরা পড়ে এবং দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন। এবং 3রা জানুয়ারি 2023 মঙ্গলবার ভোর 4টের সময় 89 বছর বয়সে তিনি প্রয়াত হন।
তাঁর দুই কন্যা ও সঙ্গীত জগতের অন্যতম শিল্পী ইন্দ্রাণী সেন ও শ্রাবণী সেন। ৩রা জানুয়ারি ২০২৩ জীবনের মাঠ ছাড়লেন কলকাতা ফুটবল মাঠের বিখ্যাত ডিফেন্ডার শ্যামল ঘোষ। প্রথমে খিদিরপুর ক্লাব, তারপরে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রাজস্থান ক্লাবে সম্মানের সঙ্গে খেলেছেন। ভারতীয় জাতীয় দলে তিনি একজন সুদক্ষ ডিফেন্ডার ছিলেন। ৩রা জানুয়ারি ২০২৩ ভোর রাতে মৃত্যু ঘটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেনের। বেলা একটু গড়াতে না গড়াতেই খবর আসে না ফেরার দেশে পাড়ি দিল চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক সন্দীপ চৌধুরী, যাকে টালিগঞ্জ বাবু নামে চেনে। যে লোকেই থেকো তোমরা ভালো থেকো বাবু। সকলকেই আমার আনত প্রণাম।